তুমি কি জানো আমাদের ভারতবর্ষের তিনজন বিখ্যাত বিপ্লবী অর্থাৎ দীনেশ গুপ্ত, বাদল গুপ্ত আর বিনয় বসু এদের মৃত্যু কিভাবে হয়েছিল? চলো আজকের এই ছোট্ট ভিডিওতে তাদের মৃত্যুর 1 ঘন্টা আগে ঠিক কী ঘটেছিল সেটা জেনে নেওয়া যাক। 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর এই 3 যুবক রাইটার্স বিল্ডিং আক্রমণ করে। রাইটার্স বিল্ডিং ছিল সেই স্থান যেই স্থানে ইংরেজদের সমস্ত কাজকর্ম হতো। এই রাইটার্স বিল্ডিং আক্রমণ করার একমাত্র উদ্দেশ্য ছিল জেনারেল ইন্সপেক্টর সিম্পসনকে হত্যা করা। বিল্ডিংয়ে প্রবেশ করেই 3 যুবক সিম্পসনের রুমে চলে যায় এবং সিম্পসন কিছু বোঝার আগেই তাকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়। ততক্ষণে পুলিশ পুরো বিল্ডিংটাকেই ঘেরাও করে ফেলে। এরপর শুরু হয় সেই 3 যুবকের সঙ্গে পুলিশের বন্দুকের লড়াই। অবশেষে যখন সেই 3 যুবকের বন্দুকের গুলি ফুরিয়ে আসে তখন তারা আত্মসমর্পণ না করে আত্মহত্যা করার চেষ্টা করে। বাদল গুপ্ত পটাশিয়াম সায়ানাইড খেয়ে সেই স্থানেই মৃত্যুবরণ করে। বিনয় বসু নিজেকেই নিজে গুলি করেন, কিন্তু ভাগ্যচক্রে তিনি বেঁচে যান। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং 5 দিনের মাথায় তার হসপিটালেই মৃত্যু হয়। দীনেশ গুপ্ত নিজেকেই নিজে গুলি করেন এবং তিনিও বেঁচে যান। হসপিটালে নিয়ে যাওয়ার পর তিনি সুস্থ হন এবং 5 মাস জেলে রাখার পর তাকে ফাঁসি দেওয়া হয়। আজও আলিপুরে এই 3 বিখ্যাত যুবকের মূর্তি দেখতে পাওয়া যায়। এই 3 বীর বিপ্লবীর জন্য একটা সুন্দর লাইন কমেন্টে লিখে যেও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তুমি যদি এরকম হিস্ট্রিক্যাল ভিডিও আরও দেখতে চাও তাহলে সম্রাট হিস্টোরিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো।